করার একটা খবর দিতে এসেছি। শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন যে আল্লাহর ঘর এটা তিনি রক্ষা করবেন। তবে নির্দিষ্ট একটা সময়ের পর আমরা যেহেতু ধর্মে বিশ্বাসী, দাজ্জালের আগমন যখন সন্নিকটে ঘটবে তখন হয়তো আবার এখানে নতুন কিছু আমরা দেখতে পাবো, সেই থার্ড মাউন্ট টেম্পল। দর্শক, গত 7 তারিখের পর যখন আমাদের বীররা ঘটনা ঘটাই দিল, এরপর থেকে দখলদারদের পুলিশ এবং তাদের সেনাবাহিনী এবং এক শ্রেণীর স্যাটেলার যারা আমাদের ভাইদের বাড়িঘর দখল করে, এরা সকলে মিলা জেরুজালেমে আমাদের যে পবিত্র ঘর আছে সেই আল আকসা, সেই ঘরটাতে নিয়মিত নামাজ পড়ার যে ইস্যুটা ছিল সেটাকে কি করলো, সিস্টেমে আটকাই দিল। এরপর এরা করলো কি, গত এই লম্বা সময় যাবত নানান কি বলে যে নিরাপত্তার অজুহাত দিয়া টোটালি এই জায়গাটারে কবজা করে ফেললো। কিন্তু গতকালকে শুক্রবারে আমরা দেখেছি এক ভিন্ন ঘটনা। বাঁধ ভাঙা মানুষ এসেছিল। কেন? কারণ এইখানে এবার আমরা সালাত আদায় করবই। নানান বাধা টাধা দেওয়ার পরেও কোনোভাবেই যখন আর মাল কারাইতে পারে নাই, তখন নির্দিষ্ট সংখ্যক কিছু মানুষকে সেখানে সালাতের জন্য সুযোগ দেওয়া হয়েছে। তাও সংখ্যাটা কত জানেন? 12,000 মানুষ কালকে সেইখানে সালাত আদায় করে আসছে, আলহামদুলিল্লাহ। আরো অনেক মানুষ আশেপাশে তারা সবাই সালাত আদায় করেছে। এতদিন যাবত যেই পরিকল্পনাটা কইরা এরা মোটামুটি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Hey, I've seen this one. This is a classic. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।